কখনো বলা হচ্ছে হার্ভার্ড, কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়গুলো তারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না, কড়াকড়ি হচ্ছে। ভিসা 4 বছরের জন্য দেওয়া হয়, কিন্তু কোনো কারণে যদি আপনি 4 বছরের ডিগ্রি শেষ না করতে পারেন, তখন এটা বলে ডিউরেশন অফ স্টে, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকে অ্যাজ লং অ্যাজ আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র থাকেন। এবং সেইটাও বলছে যে ডেমোক্রেটসদের জন্য সবচেয়ে বড় অপরাধ হলো ট্রাম্প নিজে হিমসেলফ, বিকজ হি ইজ রিয়েলি ক্রিয়েটিং লট অফ কনফিউশন। সেই জায়গায় যদি এই ধরনের একটা নিয়ম হয় 4 বছরের মধ্যে চলে যাওয়া, নর্মালি 4 বছরের মধ্যে সাধারণত হয়ে যায়, কিন্তু যারা পিএইচডি স্টুডেন্ট, যারা আরো একটি বিষয়ে ডিগ্রি নেওয়ার পরে অন্য আরেকটি বিষয়ে তারা ডিগ্রি নিতে চায়, সেই সব শিক্ষার্থীরা তো সমস্যায় পড়বে। বাংলাদেশিরা কি ধরনের সমস্যায় পড়বে? যেটি হয়তো হবে না, কিন্তু হলে সেটি যেমন অন্যান্য সব দেশের শিক্ষার্থীদের সমস্যা হবে, এটা বাংলাদেশের শিক্ষার্থীদের তো আরো বেশি সমস্যা হবে। বিকজ অফ ফিনান্সিয়াল যে কনস্ট্যান্ট থাকবে, এটি দিয়ে নির্ধারিত সময় কোর্স কমপ্লিট করা রিয়েলি টাফ। নানা সময় নানা ধরনের পদক্ষেপ নিতে দেখেছি। কখনো বলা হচ্ছে হার্ভার্ড, কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়গুলো তারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না, কড়াকড়ি হচ্ছে। আবার গত সপ্তাহে দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে 60,000 চীনা শিক্ষার্থীকে তিনি সুযোগ দিতে চান, এবং তিনি মনে করছেন যে তাদেরকে সুযোগ না দিলে সেটি অর্থনীতির জন্য ক্ষতি হবে। আবার আজকেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন যে নিয়মটি করতে যাচ্ছে, 4 বছরের বেশি কাউকে দেয়া যাবে না। 4 বছরের বেশি প্রয়োজন হয় কি, কিংবা হলে তখন তারা কি করবেন? না, দেখুন, এখনো নিয়মটা ক্লিয়ার না, এখনো এটা আইনি পর্যায়ে যায়নি। কারণ আমার মনে হচ্ছে যে ওটা বোধহয় এখন পাবলিক কমেন্টের জন্য পাঠিয়েছে, কিন্তু এটা একটা বিরাট অসুবিধার সৃষ্টি করবে। আমেরিকান মানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি 4 বছরের প্রোগ্রাম। তো আপনি যখন ভিসা পান, আপনাকে তখন ভিসা 4 বছরের জন্য দেওয়া হয়, কিন্তু কোনো কারণে যদি আপনি 4 বছরের ডিগ্রি শেষ না করতে পারেন, তখন এটা বলে ডিউরেশন অফ স্টে, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকে অ্যাজ লং অ্যাজ আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র থাকেন। কিন্তু এই ইয়াতে একটা একটা পজিটিভ দিক আছে, যে যারা আসবে তারা জেনে শুনে একটা 4 বছরের ডিগ্রি শেষ করতে হবে। আর নেগেটিভ দিক হলো, কারো যদি কোনো কারণে ডিগ্রি শেষ না করতে পারে, মনে করেন একটা সেমিস্টার বাকি আছে, তাকে ফিরে যেতে হবে। আমার মনে হয় না এটা গ্রুপে টিকবে। এমনিতে আমরা মানে ছাত্র সংখ্যাটা আছি, আরো যদি একটা কন্ডিশন আরোপ করে, তখন আমরা ছাত্র রোজ করতে থাকবো আমেরিকাতে। এটা একটা বিরাট কনসার্নের ব্যাপার। আমি যে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, গত সেমিস্টারে এখানে 800 ছাত্র কমে গেছে। এটা দুইটা ব্যাপার, একটা হলো ডেমোগ্রাফিক দিক, যে আমেরিকাতে যারা স্কুল গোয়িং মানে কলেজ গোয়িং যারা ছাত্র যেই মানে বয়স হবে, সেটার সংখ্যা কমে গেছে। তো সাধারণত সেটাকে আমরা মানে কম্পেনসেট করি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দিয়ে। ট্রাম্প একটার পর একটা মানে কন্ট্রাডিক্টরি কথা বলে, একবার স্টুডেন্ট একবার আবার বলে যারা এখান থেকে ব্যাচেলর ডিগ্রি করবে তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে। তার কথার আগা মাথা নাই। এবং এবং আমার অনেকে মনে যে ট্রাম্প মানে এই জিনিসগুলো করছে। আমি আজকে আমার লাঞ্চে আমার রিপাবলিকান বন্ধুর সাথে আলাপ করছিলাম, সে ডাই হার্ড মানে রিপাবলিকান। সে বলে যে তার এই কথার আগা মাথা নেই, সেটা বুঝতে পারে যে সে আমেরিকা কোন দিকে নিয়ে যাচ্ছে। এবং সেইটাও বলছে যে ডেমোক্রেটসদের জন্য সবচেয়ে বড় অপরাধ হলো ট্রাম্প নিজে হিমসেলফ, বিকজ হি ইজ রিয়েলি ক্রিয়েটিং লট অফ কনফিউশন। এবং এটার একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। এটার ইম্প্যাক্ট আমরা ফেস করবো যারা ইউনিভার্সিটি শিক্ষকতা করি আমেরিকাতে। এবং আমার মনে হয় আলটিমেটলি এটা হবে না এই কারণে, আমার ট্রাম্প যেহেতু একটার পর একটা সমস্যা উত্তরের সমস্যার সমাধান করে দিয়ে করতে পারলো না। তারপরে যে সমস্ত ক্লেম, সে অনেক অলওয়েজ তার একটা ইয়ে আছে যে পাবলিক মানে ফেসে সে দেখতে চায় লোকজন তাকে তোয়াজ করো, সে একটু ব্যস্ততা দেখা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তার পলিসি কোন দিকে যায় সেটা তার ভাবা উচিত। মানে এটা আরেকটা জিনিস আমি অ্যাড করে যাচ্ছি, এইটা কিন্তু প্রথম ট্রাম্পের এরাতে তাই ছিল, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা তাকে মানে রেস্ট্রেন করতে পারতো যে এটা তুমি করো না, এটা করো না। কিন্তু এখন যারা আছে সব জি হুজুরের যুগ, মানে তারা যদি এক বলে এক, ওরা বলে 10, এই অবস্থা আছে। তাহলে আপনি আপনি কেন মনে করছেন যে এটি হবে না? কারণ ট্রাম্প তো আর একা সবকিছু করছেন না। ইউক্রেন হয়তো অন্য কেউ একজন দেখছেন, ইমিগ্রেশন কেউ একজন দেখছেন, স্টুডেন্টদের বিষয়টা কেউ একজন দেখছেন, এবং সবাই তো ট্রাম্পকে সমর্থন করছেন। তাহলে সেইটা না হওয়ার কারণটা কি? অর্থাৎ চাইলে তো এটি করা সম্ভব। সেটা জি হুজুরের দল। আপনি দেখেন এই যে কিছুদিন আগে সিডিসি যে একজনকে ইয়ে করেছে, মানে নতুন 2 সপ্তাহ হয়নি, তাকে ফায়ার করে দিচ্ছে, কারণ সে ট্রাম্পের পলিসির মধ্যে যাচ্ছেন। তার মানে কি তার পলিসিটা কি সে নিজেও তো জানেন। আপনি ইউর রাইট
সে নিজে দেখছে না, কিন্তু যারা পড়েছে তারা অনেক সময় হতভম্ব যে সে কি বলছে, কি শিখায় আসলাম আর কি বলতেছে, সে তার মাথার মাথা ঠিক নাই। এবং এইটা অনেক এটা আমেরিকার জন্য একটা আনস্টেবল প্রেসিডেন্ট, আমাদের জন্য ভালো হচ্ছে না। আপনি যে কথাটা বললেন এটা আমি আমার অ্যানালাইসিস থেকে বলছি, কারণ এটা তো একটা প্রেসার গ্রুপ আছে, তাই না? সে ওয়ান অফ দ্য রিজন আমি এখন কনভিন্স কেন সে আইভি লীগ বা বিগ বিগ ইউনিভার্সিটির বিরুদ্ধে গেছে, কারণ তার ছেলেকে হার্ভার্ডে চান্স দেওয়া হচ্ছে। হার্ভার্ড দিয়ে শুরু করছে এক এক করে, এবং হার্ভার্ডকে কিন্তু কিন্তু ডক্টর কবির হাসান, এটার কিন্তু ভিত্তি পাওয়া যায়নি, কারণ তার পরিবার থেকে বলা হয়েছে হার্ভার্ডে তার ছেলে আবেদনই করেনি। এটা মিথ্যা কথা বলতেছে। ওকে, আমার কাছে ইনসাইড ইনফরমেশন নাই, কিন্তু ট্রাম্প আমি তার কথা বিশ্বাস করিনি। ওকে, ট্রাম্প নিতে বলছে সেটা বিশ্বাস করি না। ওকে, জি, আপনি বিশ্বাস করছেন না। মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, যেটি জানতে চাই সেটি হলো বাংলাদেশি শিক্ষার্থীরা আমেরিকাতে আসাটা বাড়ছিল এবং গত বছরের ডেটা বলছিল যে 13তম থেকে 8ম স্থানে বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশ হয়তো 1-2 নেই, 1-এ চায়না, 2-এ ভারত, সেসব শিক্ষার্থীরা আসছে। চায়নার সাথে ট্রাম্প দায়িত্বে আসার পরে টেরিফ নিয়ে একটা বড় ধরনের ক্যাচাল হলো, ভারতের সঙ্গে শুরু হয়ে গেছে গতকাল থেকে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মূলত এইসব দেশ থেকে বেশি আসছিল, বাংলাদেশি শিক্ষার্থীরা অল্প পরিমাণে হলো বিপুল সংখ্যক আসার একটা ফ্লো তৈরি হচ্ছিল। সেই জায়গায় যদি এই ধরনের একটা নিয়ম হয় 4 বছরের মধ্যে চলে যাওয়া, নর্মালি 4 বছরের মধ্যে সাধারণত হয়ে যায়, কিন্তু যারা পিএইচডি স্টুডেন্ট, যারা আরো একটি বিষয় ডিগ্রি নেওয়ার পরে অন্য আরেকটি বিষয়ে তারা ডিগ্রি নিতে চায়, সেসব শিক্ষার্থীরা তো সমস্যায় পড়বে। বাংলাদেশিরা কি ধরনের সমস্যায় পড়বে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, দেখুন, এখানে কবির ভাই তো ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি ভালো করে বুঝিয়ে বললেন বিষয়টি। তো আপনি স্পেসিফিক্যালি যেটা জানতে চাচ্ছেন, তো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কি ধরনের প্রভাব পড়বে। অ্যাকচুয়ালি যদি এটি হয় যে 4 বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে, তাহলে অন্যান্য দেশের স্টুডেন্টদের ক্ষেত্রেও যেটা প্রতিক্রিয়া হবে, বাংলাদেশের স্টুডেন্টদের সেই একই প্রতিক্রিয়া হবে। তবে আমি যেটা মনে করি যে, দেখুন, কবির ভাই কিন্তু বলেছেন যেটি হয়তো অবাস্তবিক নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। আমার কাছে তাই মনে হয় যে আইডিয়ালি একজন স্টুডেন্ট 4 বছরের মধ্যে এখানকার যে কোর্স আছে বা যে ডিজাইন করা আছে 4 বছরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু নানা কারণেই অধিকাংশ ছাত্রই, আমি এখানে এতদিন ধরে আছি, আমি তো দেখেছি অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসে পড়াশোনা করেছে, কেউ কমপ্লিট করেছে, কেউ করতে পারেনি। It's really tough to complete the course within 4 years because foreign studentদের সবচেয়ে বড় একটা সমস্যা আর্থিক সমস্যাটা। অর্থাৎ আপনি যদি 4 বছরের মধ্যে আপনি পড়াশোনা শেষ করতে চান, যে প্রোগ্রামটিতে আপনি শেষ করতে চান, তাহলে যেটি হবে আপনাকে বেশি বেশি ক্লাস নিতে হবে। অর্থাৎ আপনি কিন্তু তখন অর্থ উপার্জনের অন্য কোনো পথ, যদিও লিগালি তার অর্থ উপার্জন করার কথা নয়, কিন্তু তারপরে তো একটা ছাত্র হিসেবে কবির ভাই ভালো বলতে পারবেন, হয়তো 20 ঘন্টা বা এরকম একটা কিছু আওয়ার সে বা কলেজের বিভিন্ন প্রোগ্রামে কাজ করার সুবিধা পায়। এর বাইরেও আনঅফিসিয়ালি অনেকেই শুধু বাংলাদেশ থেকে টাকা এনে সবাই কিন্তু পড়াশোনা করতে পারে না। তার কারণ বাংলাদেশ থেকে যেমন বড় লোকের ছেলেপেলেরা যাদের এখানকার কোর্স ফি দেওয়া মোটেও অসম্ভব কিছু নয়, কিন্তু আবার মধ্যবিত্ত শ্রেণী থেকে অনেক ছাত্র আসে যাদের বাবা মাদের এই তার সমস্ত খরচ নির্বাহের মতো পর্যাপ্ত টাকা সময়ের মধ্যে দিতে পারে না। যে কারণে হয় কি, সে তখন বিভিন্ন জায়গায় আনঅফিসিয়ালি বিভিন্ন কাজ করার একটা প্রবণতা বা প্রয়োজনতা দেখা দেয়। আমি প্রবণতা না বলে প্রয়োজনটাই বলবো। তো সেটি করতে গেলে আসলে 4 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করা রিয়েলি টাফ। তো এই একটা জিনিস হবে যে যদি সত্যি হয় এটি, আমরা উই হোপ দ্যাট, পরিবারের সাথে আমি বিশ্বাস করতে চাই যে এটি হয়তো হবে না, কিন্তু হলে সেটি যেমন অন্যান্য সব দেশের শিক্ষার্থীদের সমস্যা হবে, এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরো বেশি সমস্যা হবে, বিকজ অফ ফিনান্সিয়াল যে কনস্ট্যান্ট থাকবে, এটি দিয়ে নির্ধারিত সময় কোর্স কমপ্লিট করা রিয়েলি টাফ। আমি জাস্ট ভুলে গেছি, সে যে 4 বছর ইয়েটা দিয়েছে, সে কি জানে যে গ্রাজুয়েট প্রোগ্রাম যারা পিএইচডি করে তাদের এভারেজ টাইম লাগে 5 বছর। সেই 4 বছরের নাম্বারটা থেকে গেল, তখন আমার সন্দেহ হচ্ছে যে সে চিন্তা ভাবনা করে এটা করে নাই, অথবা তার যারা অ্যাডভাইজার আছে তারা হোমওয়ার্ক করে নাই। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, আমেরিকার গ্রাজুয়েট প্রোগ্রাম চলছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দ্বারা। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি না আসতে পারে এবং আমরা যদি 4 বছরের ইয়া দেই ভিসা
মানে কনস্ট্যান্ট আরোপ করি, তাহলে আমাদের গ্রাজুয়েট প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। আমি 35 বছর যখন পড়াচ্ছি, আমার একটা পিএইচডি প্রোগ্রাম আছে, 95% of the last 30 years are international students, এবং তাদের মধ্যে মনে করেন 25% আমরা স্টাইপেন্ড দিয়ে আনি, আমরা বলি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, আর 75% ওদের পয়সা আসে। কিন্তু 5 বছর অ্যাভারেজ টাইম, এবং এই নাম্বারটা মাথায় কোথা থেকে আসছে আমি জানি না। আরেকটা ব্যাপার বলছি, এই যে মানে আনসার্টেনিটি ক্রিয়েট করে, যে মনে করে বললেন যে এই নিয়ম করেছে, এটা শুধু বাংলাদেশ স্টুডেন্ট, সারা পৃথিবীর স্টুডেন্ট ইম্প্যাক্ট করবে। ফরচুনেটলি এবছর আমার লাকি, আমার বাংলাদেশ থেকে 2 জন আমার পিএইচডি প্রোগ্রামে এসেছে। আপনি হয়তো জানেন কিনা জানি না, মাঝখানে সে হঠাৎ ভিসা বন্ধ করে দিয়েছিল, যে সোশ্যাল অ্যাকাউন্ট দেখবে, তারা ফরচুনেটলি তার আগে ভিসা পেয়ে গেছিল। কিন্তু থার্ড একটা স্টুডেন্ট এই ইয়ার মধ্যে ক্যাশটার মধ্যে পড়ে গেছিল, এই জন্য তার ভিসার ইন্টারভিউ ছিল ওই 2 সপ্তাহ গ্যাপের পরে, সে ভিসা পায়নি। তো এখন মনে করেন সে আবার অপেক্ষা করতে 1 বছর, মানে মেন্টাল প্রিপারেশন। আরেকটা জিনিস আমি হ্যাক করছি, যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম মানে বাংলাদেশে, সত্যি আমি বলতেছি, আমি অনেকদিন ধরে এটা অবজার্ভ করতেছি, যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে আন্ডার গ্রেড ডিগ্রি করার জন্য তাদের ছেলে মেয়েদেরকে পাঠান, 90% তাদের ফ্যামিলি ফান্ডিং আসে, এবং কারা সে ফ্যামিলি ফান্ড করতে পারে? সব রিচ পিপল, নট মিডল ক্লাস। যারা মিডল ক্লাসে 10% কথা বলতেছে, স্কলারশিপ পায়, তারা ভালো রেজাল্ট করে। এই 10% এর মধ্যে দেখবেন যে আপার ক্লাসের লোকজন, যেহেতু তারা ভালোভাবে ট্রেনিং নিতে পারতেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, একটা সিস্টেম জানে, তারা এখানে আসতে পারতেছে। তার মানে এখন কালো টাকা বন্ধ হয়ে কারণে সেটা আর একটা কারণ হবে। আপনি এখন ইচ্ছা করলেই আপনি ব্যাংকের এক্সিকিউটিভ, আপনার আসলে এমন এতটা আপনি কামাই করেন না, যেটা আপনি আমার মতো একটা ছোট্ট ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি হলো $40,000। $40,000 মানে কত? আবার 50 লক্ষ টাকা। 50 লাখ, জি। 50 লক্ষ টাকা কে দিতে পারে আমাকে বলে? বাংলাদেশে কয়টা ফ্যামিলি বা চাকরিজীবী আছে, ব্যবসায়ী শ্রেণী ছাড়া, অথবা যারা ঘোষ দুর্নীতি করে, তারা ছাড়া কয়টা লোক এই টাকা দিতে পারবে? এই গ্রুপটা ডেফিনেটলি আসবে না, তারা অন্য দেশে যাবে। কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, আমেরিকা বেঁচে আছে, আমেরিকাতে নাম্বার 1 বিকজ অফ দিস ইমিগ্রেন্ট ট্যালেন্ট। আপনি যদি দেখেন আমেরিকান কর্পোরেট সেক্টর, সায়েন্স, টেকনোলজি, তারা বিদেশের দ্বারা এটা চলতেছে। আমেরিকান পিপলরা, মানে আমেরিকান যারা অরিজিনাল সিটিজেন, তারাও কিন্তু লেখাপড়ার দিকে আর সেইভাবে মনোনিবেশ করে না। আমি যখন সিটিজেন বলি, রিগার্ডলেস অফ দি কালার এন্ড সেক্স, কারণ আমাদের জেনারেশন, সেকেন্ড থার্ড জেনারেশন কিন্তু দেখেন আমাদের মতো আর ইন্টারেস্টেড না, মানে পড়াশোনা করা, তার অন্যভাবে জীবন, মানে আমেরিকান ধাঁচ, আমেরিকান স্টাইল, আমি বলি কোকোনাট কালচারের মধ্যে ঢুকে যায়, বাইরে ব্রাউন, ভিতরে একেবারে আমেরিকানদের মতো বিহেভ করে। তো এই জিনিসটা আমেরিকার জন্য লং টার্মে তাদের যে সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট, পৃথিবীর 1 নম্বর সবকিছুতে, এইটা থাকবে না। এটা থাকছে কারণ বিকজ অফ ইন্টারন্যাশনাল ট্যালেন্ট দে আর ব্রিংিং টু দ্য ইউনাইটেড স্টেটস। জি, অনেক ধন্যবাদ। আমি একটু একটা লাইন শুধু কবির যেটি বললেন, যে যে মানে যে ট্যালেন্ট হান্ট করা, যে শিক্ষার মাধ্যমে আমেরিকার যে রিচ ইন রেসপেক্ট অফ এই যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, এটি তো ট্যালেন্টের জন্যই হয়। এটি যেমন বিদেশি ছাত্ররা এটিকে সমৃদ্ধ করছে, ঠিক তেমনি ভাবে আধুনিক বিশ্বে কিন্তু শিক্ষার একটা কমিউনিটি, এবং এই কমিউনিটি সেল করে কিন্তু ইউনিভার্সিটি গুলো আর্ন করে। কবির ভালো জানেন যে এখানকার যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো আছে, তাদের সিংহভাগ আয় হয় কিন্তু ফরেন স্টুডেন্টদের কাছ থেকে। তাহলে যদি ফরেন স্টুডেন্ট আসাটা মানে নিরুৎসাহিত হয় কিংবা কমে যায় ব্যাপক হারে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।